আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের পূর্ণ বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করবেন ওই মানুষটা সফল কাম। وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন যে দুনিয়া দেখেছো, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকাবাজির জায়গা, ধোঁকার সামগ্রী। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। দুনিয়া কি? ধোঁকার সামগ্রী। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম তিনারা লিখেছেন যে দুনিয়া ধোঁকাবাজি কেমনে হয়, ধোঁকাবাজির জায়গাটা কেমন। মনে করেন একজন স্বপ্নে দেখছেন, স্বপ্নে আপনার হাতে অনেক সোনাদানা পাইছেন। অনেক সোনাদানা পাওয়ার পর আপনি খুশি। স্বপ্নে আমার কিছুই ছিল না, এখন থেকে আমার হাত ভরা স্বর্ণ, আমার হাত ভরা টাকা পয়সা, আমার তো কোনো কিছুর অভাব নেই। আপনি খুশি। এই খুশি অবস্থায় এমন সময় আপনার বিবি আপনাকে ডাক দিচ্ছে, এই এখনো ঘুমাইতেছ? বাজারের সময় হয়েছে, বাজার করবে না? আপনি ওইটা দেখলেন হাতের জায়গায় হাত আছে, কিন্তু হাতের যে সম্পদ, যে স্বর্ণ মুদ্রা আপনি পাইছেন, এটা নাই। বলা হয়, দেখো বাবা, দুনিয়াটা ঠিক এরকম। তুমি দুনিয়াতে আসো, তোমার হাত ভরা টাকা। তুমি দুনিয়াতে আসো, তোমার আশেপাশে অনেক মানুষ। তুমি দুনিয়াতে আসো, তোমার বিবি বাচ্চা তোমার পাশে আছে, তোমার সুখের জিন্দেগি, কত ভালো জিন্দেগি তোমার চলতেছে। হঠাৎ করে আমরা শুনতে পাইছি আপনি স্ট্রোক করে মারা গেছেন। যাইয়া দেখলাম আপনার 4 তলা বাড়ি, আপনার 5 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। আপনার বিবি, তার গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের বালা, আপনার সন্তানের পায়ে সুজুতা, আপনার সন্তানের হাতে সম্পদ সবই আছে। শুধু দেখলাম গোসলের সময় কিংবা আপনার চেহারা দেখার সময় আপনার হাত বের হয়ে গেছে, আপনার হাতে কিছু না। তাহলে এটা সম্পদের, এটা কি ধোঁকাবাজির জায়গা হইল কিনা? এটা স্বপ্নের মতো হইল কিনা? স্বপ্ন। আপনি মারা গেলেন, অনেক সময় দেখেন না, আমরা স্বপ্নে কিন্তু অনেক সময় মারা যায়। এরকম স্বপ্ন কারো জীবনে আসছে? স্বপ্নে কিন্তু মারা যায়। এত কষ্ট হয় স্বপ্নে মারা যাওয়ার পরে। তারপরে যখন আবার ঘুমের সেই স্বপ্ন, মৃত্যুর সেই স্বপ্ন যখন বেগে যায়, দেখবেন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ঠিক আছে, ঠিক? ঘাম ঝরতে থাকে। তাই আমি এটা কি দেখলাম, মানুষের এই হায়াতি জিন্দেগির দুনিয়াটা ঠিক এরকম। আপনাকে পরিশ্রম করে আপনার শরীর অনেক ঘামাবে। তাই রিক্সা চালাইতেছেন, আপনার শরীর ঘামতেছে। আপনি একটি কঠিন কাজ করতেছেন, আপনার শরীর ঘামতেছে, আপনার শরীরে কষ্ট হইতেছে। সব কিছু আপনি দুনিয়ার জন্য দেহের উপরে আপনি ছড়াইয়া দিলেন, কিন্তু আখিরাতের জন্য দেহের মধ্যে কোনো পুঁজি গ্রহণ করলেন। তো ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে চলে গেল, ওই ব্যক্তিটা আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল কাম। তাহলে দুনিয়া যে আগে সাজায়, আপনি দুনিয়াও সাজাইলেন, আপনার আখিরাতও সাজাইলেন। কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা, শুনেন, এটাই দুনিয়ার কারামত, এটাই দুনিয়ার হাকিকত। এই দুইটা জিনিস একসাথে করছেন। এই দুইটা জিনিস একসাথে করে নবীজি বলছেন যে শুনো, দুনিয়া এবং আখিরাত একসাথে করে বলছে। তোমরা তো অনেকেই শুধু দুনিয়া কামাও, কিন্তু দুনিয়া আখিরাত একসাথে করে দুটোই কামাই করতে পারো। সুবহানাল্লাহ। দুনিয়ার জরুরত
হাসিল হবে, আখিরাতের পুঁজিও তোমার হবে। সুবহানাল্লাহ। যেমন ছোট্ট ছোট্ট শুষ্ক শুষ্ক বিষয়গুলো যদি একটু আমরা যদি কল্পনা করি, যদি আমরা একটু দেখি, নিবিড় মনের অবকলনে যদি আমরা এটাকে উপলব্ধি করি, তাহলে আমরা দুনিয়াও সাজাইতে পারবো, আখিরাতও সাজাইতে পারবো। সুবহানাল্লাহ। সামান্যতম একটা মিসওয়াক, যারা মিসওয়াক ব্যবহার করেন, যারা মিসওয়াক ব্যবহার করলো তার দুনিয়া হইল, দুনিয়াতে তার দাঁতগুলো বসবে না, দাঁতগুলো নষ্ট হবে না। যারা ডাক্তার তারা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গ্যারান্টি এটা, কারো দাঁত ক্ষয় হবে না, কারো দাঁত নষ্ট হবে না। তাহলে দুনিয়াতে তার দাঁতও ঠিক রইল, রাসূলের একটা সুন্নাত আদায় করলো, আখিরাতও ঠিক হইল। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত আদায় করার কারণে আখিরাতে সে নেকি পাইল। আপনি ব্রাশ করলেন, এটাতে শুধু আপনার দুনিয়ার জরুরত হাসিল হয়েছে, দুনিয়াতে রইলেন দাঁতগুলো একটু শুষ্ক রয়েছে, এতটুকুনি। কিন্তু যদি মিসওয়াক ব্যবহার করেন তাহলে আপনার দুনিয়ার জরুরত হাসিল হইল, একটা সুন্নাত আদায় করার কারণে আপনার আখিরাতের জীবনও সাজানো হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা, আমরা তো সবাই বাথরুমে যাই, ল্যাট্রিনে তো আমরা সবাই যাই। ল্যাট্রিনে ঢুকলেন, বাথরুমে ঢুকলেন, নবীজির হাদিস অনুযায়ী বাম পা দিয়া ঢুকলেন, দোয়া করলেন। আবার যখন বের হলেন, ডান পা দিয়া বের হলেন, দোয়া করলেন। আপনার দুনিয়ার জরুরত হাসিল হইল, রাসূলের সুন্নাত আদায় করার কারণে আপনার আখিরাতের পুঁজি হয়ে গেল। সুবহানাল্লাহ। হইল কি হইল না? আমাদের স্ট্যাটাস তো এখন যায় না। আমাদের স্ট্যাটাস হলো, আমরা যদি ডাইনিং টেবিলে না খাই, ডাইনিং টেবিলে চেয়ারে যদি আমরা না বসি, তাহলে আমাদের স্টাডি থাকে না, স্ট্যাটাস থাকে না, আমাদের ইজ্জত থাকে না, আমাদের সম্মান থাকে না। আপনি খাইলেন ডাইনিং টেবিলে, আপনার শখ, আপনার জীবনে টাকা হইলে আপনি একটা ডাইনিং টেবিল বানাবেন, একটা ডাইনিং টেবিল আপনি বানাইলেন, বানায় আপনি এটাতে খাইলেন, আপনার দুনিয়ার জরুরত পুরা হইল, আখিরাতের পুঁজি হইল না। কিন্তু আপনি যদি দস্তরখান বিছায়া খান, দস্তরখান বিছায়া খাওয়ার কারণে দুনিয়ার জরুরত হইল, দস্তরখান বিছাইলেন, পয়রা গেলে আপনি খাইলেন, রাসূলের সুন্নাত আদায় হইল, তাহলে দস্তরখানে আপনি খাইলেন, খায়া আপনার দুনিয়াও সাজাইলেন, আখিরাতে নেকির কাজ করে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি মুনাফাও পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পাইলেন কি পাইলেন না? তা আমরা কিন্তু হিসাব করি অনেক কিছু। আমাদের হিসাব, আজকের এই 3 ঘন্টা আমি কাজ করব, এত ঘন্টা কাজ করার পরে আমি টিভির এই সিরিয়াল দেখব, অমুক কাজটা আমি এই 3 ঘন্টা কাজ করার পরে আমি করব। এটা হলো আপনার চিন্তা চেতনা, আপনার মুভমেন্ট। আমি 3 ঘন্টা কাজ করে আমি টিভির সামনে সিরিয়াল দেখব, এই কাজটা আমি করব। কিন্তু যারা দুনিয়া এবং আখিরাতগামী, সে চিন্তা করতেছে আমি এই 3 ঘন্টা খুব দ্রুত কাজ করব, সুন্দর করে কাজ করব, সামনে আমার নামাজের সময় হয়ে যাইতেছে, নামাজের জন্য আমার প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ। যে কাজ করতেছেন দুনিয়ার হাজত পুরা হইতেছে, আবার নামাজের চিন্তা ফিকির নিছেন, এজন্য আল্লাহ পাক আপনাকে আলাদাভাবে মুনাফাও দিতেছেন, আখিরাতও সাজাইতেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান আসবে, আপনি অপেক্ষা করতেছেন মেহমান কখন আসবে। অনেক সময় মেহমানের জন্য দাঁড়ায় আছেন, গাড়ি যাইতেছে আসতেছে, মেহমান বলতেছে আসতেছি আসতেছি, দাঁড়ায় আছেন। অনেক সময় চলে গেছে, নামাজের আজান হয়ে গেছে, তারপরেও মেহমান আসে না, আপনি দাঁড়ায় আছেন মসজিদের পাশে, তারপরেও আজান হইলে আপনি আসতেছেন না। কিন্তু আরেকজন চিন্তা করতেছে আমি অপেক্ষায় আছি কখন আজান হবে, আমি মসজিদে যাব, মসজিদে যাই আমি আল্লাহ তাআলাকে সিজদা করব। সুবহানাল্লাহ। তার চিন্তা চেতনা দুনিয়া, আর আমার চিন্তা চেতনার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। তাহলে সে দুনিয়াতে থাইকা দুনিয়াও সাজাইতেছে, সে তার আখিরাতও সাজাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, দেখো বান্দা, তুমি দুনিয়াও সাজাও, আখিরাতও সাজাও, কোনো সমস্যা নাই। দুনিয়া তোমাকে দিছি, এই দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা একটা মাছির ডাকনা পরিমাণ আমি এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা দাম দেই না। তারপরেও দুনিয়াতে তোমাদেরকে কেন রাখছি বান্দা জানো? এই স্বল্প দুনিয়াতে কিছুদিন থাইকা তুমি যেন লম্বা চিরস্থায়ী আখিরাতের পুঁজি কইরা লম্বা
লম্বা চিরস্থায়ী আখিরাতে যেন তুমি লম্বা সময় থাকতে পারো, এই জন্য স্বল্প দুনিয়া তোমাকে দান করছি। সুবহানাল্লাহ। অল্প দুনিয়া অল্প সময় তোমাকে দিছি চিরস্থায়ী লম্বা আখিরাত সোজা করার জন্য। তাহলে এই অল্প সময়ের দুনিয়াতে তুমি যা দেখতেছো মনে করতেছো, আর তুমি যেভাবে দুনিয়ার সাথে দেখতেছো, তুমি মনে করো যে তুমি 600 বছর বাঁচবা, কেউ মনে করে যে 800 বছর বাঁচবে, কেউ মনে করে 1000 বছর বাঁচবে। কিরকম ভাবে মনে করেন আপনি একটা বাড়ি বানাইলেন, বাড়িটাকে ইঞ্জিনিয়ার আনার পরে সে যখন সবকিছু দেখে, দেখার পরে বাড়ির একটা গ্যারান্টি দেয় কিনা, কত বছর আপনার বিল্ডিং টিকসই করবে, এত বছর আপনার বিল্ডিং থাকবে, এত অল্প হায়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই অল্প একটা হায়াতি দুটাবাজির একটা স্থান, দুটাবাজির একটা দুনিয়া। এই দুনিয়ার জন্য তুমি এত লম্বা এত হায়াতের বিল্ডিং তুমি বানাইছো থাকার জন্য, অথচ তুমি বাঁচবে মাত্র 50 বছর, অথবা তুমি বাঁচবে 60 বছর, অথবা তুমি বাঁচতেও পারবে না 10 বছর, অথবা তুমি বাঁচতেও পারবে না 5 বছর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তিনটা স্থান উপলব্ধি করছেন মানুষের, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন দেখো, কেউ 50 বছর 60 বছর 100 বছর বাঁচবে, আবার কেউ একদিনও বাঁচবে না, আবার কেউ 1 সেকেন্ডে দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তোমার এই অল্প হায়াতের জিন্দেগি, অল্প দুনিয়াতে কয়দিন মাত্র তুমি থাকবা, এই কয়দিন থাকার জন্য যদি তুমি মজবুত টেকসই করে যদি তুমি বাড়ি বানাইতে পারো, ও বাবা ও বান্দা, তুমি যে আখিরাতের চিরস্থায়ী লম্বা দুনিয়া লম্বা আখিরাতের দিকে তুমি যে বাড়ি জমাইতেছো, তোমার সেই লম্বা বাড়ির জন্য তুমি কতটুকুন ভাবে তোমার বাড়ির আখিরাতের বাড়ির পরিকল্পনা তুমি করতেছো। তুমি তো সেখানে চিরস্থায়ী থাকবা, লম্বা সময় তুমি থাকবা। এই লম্বা সময় তুমি কি করলা? লম্বা সময়ে থাকবা যে পুঁজিটা কি? লম্বা সময়ের জন্য নিজের জন্য গ্যারান্টি দিয়া বাড়ি করলা, সন্তান থাকবে, সন্তান চলে গেলে নাতি পুতিরা থাকবে। বাবা আখিরাতের জীবনে নাতি পুতি সন্তানাদি কেউ থাকবে না, তুমি তো একা থাকবা। একা থাকার জন্য তুমি তোমার জিদার, তোমার দেয়াল, তুমি তোমার বাইত, তোমার ঘর, তুমি কতটুকু শক্তভাবে আখিরাতের কবরের ঘর তুমি নির্মাণ করলা, একটু চিন্তা করে দেখুন। এটা তো ফিকির করার চিন্তা ছিল, টেনশন করার দরকার ছিল যে আখিরাতে আমি থাকবো এতদিন, আমার এই আখিরাতের জীবনটার জন্য আমার ঘরটা কি মজবুত হইল কি। এই আখিরাতের ঘর যার সফলতা আসবে, আখিরাতের ঘর কাদের সুন্দর হবে? যাদের দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, তাদের আখিরাতের পরকালের কবরটাও তার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কারো বাড়িতে গেলে যেমন ফুল বিছানা করে দেয়, কারো উপকার করলে তার জন্য আলাদা সম্মান দেয়, মানুষ যখন কবরে যাবে আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তার কি 3 প্রশ্নের জবাব ওকে? ফেরেশতারা বলবে আল্লাহ 3 প্রশ্নের জবাব ওকে। আল্লাহ বলবে এখন তাকে জান্নাতের পর বিছায়া দাও, জান্নাতের ফুলের বাগানের বিছানা তার কবরে তুমি বিছায়া দাও। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার ঘরে দুনিয়ার বাড়িতে আমরা নিজেরা নিজে আগুন লাগাইতেছি। আমার ঘরে আমার বিবি পর্দা করে না, আমার ঘরে আমি নিজে নামাজ পড়ি না, আমার ঘরে আমার সন্তান উলঙ্গ ছবি দেখে, আমার ঘরে আমার মেয়ে পর্দা করে না। এগুলো না করে আমরা নিজেরা নিজেরা আমাদের ঘরে আগুন জ্বালাইতেছি। ঠিক না বেঠিক? নিজেদের ঘরে নিজেরা আগুন লাগাই আর কতটুকুন শান্তি আর আপনি তালাশ করতে পারেন? আপনি তো নিজেই আগুন লাগাই দিচ্ছেন, শান্তি পাইবেন কোথা থেকে? আজকে ইমাম সাহেবের বউ পর্দা করে না, আজকে আলেমের বউ অনেকের পর্দা করে না, অনেক খতিব সাহেবের বউ পর্দা করে না, অনেক হাজি সাহেবের বউ আছে পর্দা করে না। ঠিক না বেঠিক? অনেক হাজি আছে, অনেক নামদারি আলেম আছে যাদের বউ পর্দা করে না, চিন্তাও করে না, ফিকিরও করে না। সে যে আমার অর্ধেক, সে যে আমার, তার কারণে আমার জাহান্নামে যাইতে হবে, এই চিন্তা ফিকির করে না। সে নিজেকে নিয়ে চিন্তা ফিকির করে, কিন্তু তার বউ তার ঘরের ভিতরে পর্দা না কইরা আগুন জ্বালাইতেছে। ঠিক না বেঠিক? ঘরের ভিতরে আগুন লাগায়া বাইরে দিয়া যতই জল ছিটাও আগুন কখনো নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের আগুন ঘরে নিবাইতে হবে, আগুন জ্বালার আগেই আগুন নিবাইতে হবে। জ্বলে গেলে তারপরে আগুন নিবে না, নিবে তখন যখন সব নিঃশ্বাস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সব যখন নিঃশ্বাস হয়ে যায় তখন আগুন নিভা যায়। আজকে আমাদের সমাজে বেপরদা ভাবে নারীরা চলতেছে, বেপরদা ভাবে আমার বোন চলতেছে, বেপরদা ভাবে আমার বিবি চলতেছে।
আমি হাজী সাহেব, আমি আলেম, আমি খতিব, আমি একজন চিল্লার সাথী, অথচ আমার বউ চলতেছে, আমার বউকে একবারও বলতেছে না বিবি পড়তে বড়। আজকে আমার বউ বাজারে আসতেছে, আমার বউ বাজারে আইসা নিজে বাজার করতেছে, আমার সামর্থ্য আছে আমার বউকে পর্দায় রাখা, কিন্তু আমি সামর্থ্য অনুযায়ী আমার বউকে তো নিজে পর্দার কথা বলিও না, এবং পর্দায় থাকার জন্য তাকে আমি চেষ্টাও করি না। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এই যে অবস্থা, এই পৃথিবীতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে আমাদের দুনিয়া ধ্বংস করতেছি এবং আখিরাতও আমরা ধ্বংস করতেছি। আমার টাকা আছে, আমার সম্পদ আছে, এজন্য আজকে আমি হজ করছি, আমার সবাই হাজী সাহেব বলে। কিন্তু সবচেয়ে দুঃখ আর কষ্টের বিষয় হইল এইটা, আমি একজন হাজী, আমি একজন মক্কা দেখে আসছি, আমি নবীজির রওজা দেখছি, আল্লাহ আমারে দেখাইছে, আল্লাহ আমারে তৌফিক দিছে, আমার বউকে নিয়ে আমি নিজে হজ করে আছি, আমার বউ হাজী, এতটা বরত্ব আল্লাহ পাকের মুহাব্বত দেখায় আনার পরেও যে আবার আয়েশা হজ থেকে আয়েশা যারা বেপরদা চলে, আমি মনে করি আল্লাহর দপ্তরে এদের হাজির কাতারে এদের নাম কখনো কোনোদিন উঠবে না। এদের আল্লাহর দপ্তরে কখনো এদের আলেমের নাম এদের উঠবে না। কারণ কেন? তোমার সামর্থ্য থাকার পরেও তুমি চেষ্টা করো নাই তোমার বউকে পর্দায় রাখার জন্য। আমরা আজকে দুনিয়া সাজাইবার চাই, দুনিয়া কেমনে সাজায়, এবি তুমি সুন্দর করে সাজো। আমিও দেখি পাড়ার মানুষের তো হক আছে, তারাও একটু দেখো নিয়ে আমরা আমাদের বিবিকেও তাদের সামনে উপস্থাপন করতেছি। আরেকজন দেখে হয়তো বলতেছে হাই সুবহানাল্লাহ, এত সুন্দর বউ কার গা, আমার বাবা এরকম বউ তো জুটলো না। হয় কি হয় না? আজকে আপনি যদি পর্দা করে আপনি দুনিয়াতে সেফ, দুনিয়াতে আপনি সেফ হইলেন। কোন খারাপ ছেলেরা আপনার প্রতি কোন গুনাহের আকর্ষণ করবে না। আপনার দুনিয়া আপনি পর্দা করে সাজাইলেন, পর্দার ফরজ আদায় করার কারণে আল্লাহ পাক আখিরাতেও আপনাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া আপনি সাজাইবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন দুনিয়া সাজানোর জন্য। দুনিয়াতে যা যা প্রয়োজন এগুলো আপনি নেবেন, কিন্তু অতিরিক্ত না। অতিরিক্ত নিলে বিপদ, ঠিক না ঠিক? যখন অতিরিক্ত দুনিয়া কামাই করবেন তখন বিপদ আসবে। আচ্ছা মনে করেন পানি, এটা মানুষের জন্য জরুরত কিনা? জোরে বলেন। পানি মানুষের জন্য জরুরত। যেমন জরুরত, মানুষ পানি না পাইলে বাঁচে না, পানি না খাইলে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? পানি মানুষের জন্য জরুরত, পানি মানুষের জন্য নিরাপদ। আপনারা কিন্তু এখনই প্রদান মারবেন না, কথা কিন্তু আপনারা বল খেলা করবেন না। বলছেন পানি কি? নিরাপদ। কথা বলেন পানি কি? পানি জরুরত, পানি নিরাপদ, পানি দরকার আমাদের। এখন যে অঞ্চলগুলোর ভিতরে বন্যা হয়, বন্যার সময় পানি যখন মানুষের কোমর পর্যন্ত উঠে, তখন কি এটা জরুরত না বিপদ? কিছুক্ষণ আগে তো বললেন জরুরত। এখন পানি যখন কোমরে উঠছে তখন কি? বিপদ। পানি যখন গলা পর্যন্ত উঠছে আরো বিপদ। পানি যখন একবারে মাথা পর্যন্ত উঠে গেছে তখন আরো বিপদ। কতটুকুন বিপদ? ওই যত বাড়ে তত বিপদ, যত বাড়ে তত বিপদ। তাহলে আপনি দুনিয়াতে আছেন, আপনার কোমর পর্যন্ত দেওয়া হয়েছে, হাঁটু পর্যন্ত দেওয়া হয়েছে, বুক পর্যন্ত দেওয়া হয়েছে, যখন মুখ পর্যন্ত দেওয়া হয়েছে তখন যখন আপনার আরো চাওয়ার চাই, আরো চাই, এত যখন করতেছেন দুনিয়ার পিছনে দৌড়তে আছেন, সম্পদ কামাই করতেছেন, এই সম্পদ যত আপনার বাড়বে তত দুনিয়াতে আপনার বিপদ। ঠিক না ঠিক? আমাদের ঘুমের জন্য ট্যাবলেট খাইতে হয় না, যার সম্পদ তার ঘুমের ট্যাবলেট তত দরকার। কথা বলেন ঠিক না? ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। আমরা দেখবেন নাক ডাক দিয়ে ঘুমায়, আবার আমাদের নাকের ডাকার কারণে পাশের আরেকজন ঘুমায় যাবে না। ঠিক না বেটে? আমাদের নাক ডাকা দেখা মশা ভয় পায়, ডরায় আহে না, এত জোরে ডাকে। তাহলে দুনিয়া আপনি কামাই করবেন যতটুকু আপনার দরকার, আখিরাতের পুঁজি হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু কামাই করেন। যখন আপনি বেশি করবেন তখনই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে কিনা? জোরে বলেন। বিপদ হয়ে আমাদের জন্য দাঁড়াবে। যে আখিরাত জান্নাত যে পাওয়া গেল সেই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছেন, কিন্তু আখিরাত তার চাইতে কোটি কোটি গুণ ভাবে আল্লাহ তাআলা এই আখিরাতকে সাজাইছেন। রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করবেন, দুনিয়াও সাজানো হইল, আখিরাতও আপনার সাজানো হয়ে গেল।
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের জন্য আল্লাহ পাকের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন, কিছুই খাদিজা নিজের জন্য রাখে নাই। যখন খাদিজার ইন্তিকালের সময় হইল, সাকরাতের সময় যখন হইল, তখন নবীজিকে ডাক দিয়েছেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যা ছিল এই মক্কায় আমার চাইতে ধনী মানুষ আর কেউ ছিল না, আমার সব ছিল আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আমি আপনার সব দিয়া দিছি, কিন্তু আমি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দিবেন? বলেন না সুবহানাল্লাহ। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকালের সময় আসলেন, হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিলেন, নবীজিকে পাশে বসাইলেন, পাশে বসায়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার কোনো কিছুর অভাব ছিল না, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাহে আর তার রাসূলের রাহে সব আমি দিয়ে দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে ওই দিন আপনি বাজার থেকে কোনো কাপড়ের কাপড় কিনে আনবেন না, ওই দিন বাজার থেকে আমার জন্য কাপড়ের কোনো কাপড় কিনে আনবেন না। নবীজি বলছেন, ও খাদিজা, যদি বাজার থেকে কাপড়ের কাপড় কিনে না আনি, কি দিয়া তোমাকে দাফন করব, কি দিয়া তোমার কাপড় আমি তোমাকে জ্বালাবো? উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে গায়ের জুব্বা জামাটা আছে, পুরান জামাটা, এই জামাটা দিয়ে আপনি আমাকে কাফন করে দিবেন। সুবহানাল্লাহ। পুরান জামা দিয়ে আপনি আমাকে কাফন করাবেন। আল্লাহ নবী বলছেন, এ খাদিজা, তুমি কেমন কথা বলেছো? যে খাদিজার সম্পদের অভাব ছিল না, যে খাদিজার অভাব ছিল না, যে খাদিজার কাপড়ের কোনো অভাব ছিল না, এই খাদিজাকে আমি যদি পুরাতন জুব্বা দিয়ে যদি আমি তারে কবরে নামাই, মক্কার লোকেরা বলবে যে সব কিছু মুহাম্মদ আত্মসাৎ কইরা খাদিজারে জিন্দেগীর শেষ বিদায় তার নিজের পুরাতন জুব্বা দিয়া দিছে। নবীজি বলছেন, খাদিজা, এটা আমি পারবো না। হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওসিয়ত করছি, আপনি আপনার নিজের পুরাতন জুব্বা দিয়ে আপনি আমাকে কবরে নামাইবেন, আপনি আমাকে কাফন করবেন, কিন্তু আরেকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তিকালের পরে আপনি নিজে কবরে নামবেন, কবরে নামার পরে আপনি কবরের থেকে উঠা কবরের চারপাশে একটু হাঁটবেন। নবীজি বলছেন, বলো আর কি বলবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনি আমাকে কবরে দেওয়ার পরে, কবরে রাখার পরে, মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ খাদিজা, এক নাম্বার তোমার কাছে জানবার চাই, সবাই যখন চলে যাবে আমি রাসূল তোমার জন্য কবরে কেন দাঁড়ায় থাকবো? উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হায়াতের জিন্দেগি আপনার সাথে আমি কাটাইছি, আমার বড় ভয় হয়, কবরের ভয় হয়, না জানি কবরে কি ভয়, আমি তো খাদিজা কিছুই জানি না, আমি খাদিজা কিছুই জানি না, আমি খাদিজা প্রশ্নের জবাবগুলো কিভাবে দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ হয়ে আমার প্রশ্নের জবাব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলছে, ও খাদিজা, কবরে কাউকে কেউ চিনে না, যার প্রশ্ন তারই দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যার প্রশ্ন সম্মুখীন হবে তাকেই দিতে হবে। খাদিজা, তোমার প্রশ্ন তোমাকে দিতে হবে। খাদিজা, তুমি তোমার প্রশ্ন ঠিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ খাদিজা, তুমি বলছো তোমাকে কবরে রাখার পরে তোমার কবরের চারপাশে আমি হাঁটাহাঁটি করব কেন? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন কবরের মধ্যে আযাব হবে, দুই পাশের মাটি দুই পাশ দিয়ে আয়েশা মানুষের হাড় গোড় এক পাশের হাড় অন্য পাশের সাথে লাগাইয়া দিবে, আমি
আমি খাদিজা কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি কবরের আযাব হয় আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আপনি কবরের পাশ দিয়া যখন হাঁটবেন ওই কবরের মাটির সাহস হবে না, আমি খাদিজাকে দুই পাশে আইসা আযাব দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জুব্বা দিয়া দাফন করছেন। সুবহানাল্লাহ। নবীজির পুরাতন জুব্বা দিয়া হযরত উম্মুল মুমিনিন খাদিজাতে দাফন করছেন। নবীজি নিজে কবরে নামছেন। নবীজি কবরে নামার পরে নবীজি খাদিজার চেহারাটা কিবলার দিকে দেয়, কিন্তু নবীজি হঠাৎ করে দেখে খাদিজার চেহারাটা আসমানের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার চেহারা ঘুরাইছেন খাদিজার, কিবলার দিকে চেহারা যায় না, চেহারা আসমানের দিকে ঘুরে যায়। নবীজির চিন্তা হয়েছে, কি রে আমার খাদিজা তার জিন্দেগিতে আমার কোনোদিন কষ্ট দেয় নাই, তার সমস্ত সম্পদ আমার জন্য আল্লাহর রাহের জন্য দিয়ে দিছে। আমি নবীর উপরে যখন আমি শহরে ছিলাম, ঘরে শহরে ছিলাম, আমার খাদিজা আমার জন্য পাহাড় পেয়ে পেয়ে খাবার নিয়ে গেছে। আল্লাহু আকবার। এই খাদিজার চেহারা আজকে কিবলার দিকে ঘুরে না, ওই চেহারা দেখি আসমানের দিকে ঘুরে যায়। নবীজির চোখ দিয়ে আবার পানি উঠে, আবার নবীজি চেহারাটা আবার কিবলার দিকে যখন ঘুরাইছেন, আবার দেখে চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। নবীজির চিন্তা হইছে, আমার খাদিজার চেহারা কিবলার দিকে কেন ঘুরে? নবীজি কান্না করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল দেরি করিস না, ওই যে আমার নবী কান্দে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যা আমার নবীকে যা তাড়াতাড়ি বল, আমার নবী যেন না কাঁদে। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না। নবীজি বলে, জিবরাইল কেন কাঁদবো না? আমার খাদিজা আমার জন্য জীবনটা, তার হায়াতে জীবনটা শেষ করে দিছে। এই খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরে না, আসমানের দিকে ঘুরে যায়। মানুষের সিফত তো হইল তাদের গর্দান, তাদের চেহারা কিবলার দিকে ঘুরে, কিন্তু আমার খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরে না। কি জন্য ঘুরে না? এই চিন্তায়, এই পেরেশানিতে আমি কাঁদি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি করবেন না, আপনি চেহারা পশ্চিম দিকে ঘুরাইয়া দেন, আর আল্লাহ ফেরেশতা দিয়া খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরাইয়া দেন। আপনি কিবলার দিকে ঘুরাইবার চাইলেও আল্লাহ চাই না, আল্লাহ চাই না খাদিজার চেহারা কিবলার দিকে থাক, আল্লাহ চায় খাদিজার চেহারা আসমানের দিকে থাক। কেন কেন কেন? ওই খাদিজার চেহারাটা আসমানের দিকে যখন থাকে, আমার আল্লাহ আসমান থেকে চায়া চায়া খাদিজার চেহারা দেখতে থাকে। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছেন, যে খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানাইছে, এই খাদিজার চেহারা কিবলার দিকে থাক আল্লাহ চায় না। আল্লাহ বলেন, বন্ধুরে, যে খাদিজার হায়াতি জীবন আমার বন্ধুর জন্য সব বন্টন করে দেয়, এই খাদিজারে আমি আল্লাহ নিজে বন্টন করে নিয়ে গেলাম। উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াকে দুনিয়া মনে করে নাই। যদি দুনিয়াকে দুনিয়া মনে করতো, তাহলে দুনিয়ার কোন সম্পদ কেউ কারো স্বামীরে দিচ্ছে দেখছেন কি? আরে একটু অসুস্থ হয়ে দেখবেন আপনার ঘরের বিবির, তার ঘরে তার গলার ভিতরে স্বর্ণের চেন আছে, কোনো পুঁজি নাই, আপনি অসুস্থ মানুষ কিভাবে চিকিৎসা করবেন? আপনি যদি বলেন বিবির তোর গলার মালাটা দিয়ে দে, পরে আমি কিনা দিব, অনেক বিবি আছে দেখবেন বলবেন এটা আমার বাবার দেওয়া সম্পদ, তোমারে দিব না। কথা বলেন ঠিক না বেশি? তুমি বলে মরোগা, এমনি দুনিয়াতে কিছুই তো আমার দিলা নাই পর্যন্ত, তোমার সাথে সংসার করে কিছুই পাইলাম না, এখন অসুস্থতার জরুরত লইয়া আমার বলার সেই নিবাস তুমি যে বইরা বইরা মরোগা। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আম্মাজান খাদিজা রাসূলের জন্য সব দিয়ে দিছেন। আম্মাজান খাদিজা এমন একজন সাহাবী যে প্রথম নবীজির পথে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর একটু জোরে বলেন, প্রথম মুসলমান আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজানদের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে, কথাটা মাধুর্যভাবে সুন্দরভাবে বলতে হবে। কথা বলে ঠিক না? সম্প্রতি কিছুদিন আগে আমির হামজা নামে একজন বক্তা আছে, যে বক্তা বলছেন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা, আম্মাজান তো বলে নাই, বলছে শুধু খাদিজা, আম্মাজান বলে নাই,
বলছে শুধু খাদিজা। আমি ওইদিকে বলবো না, তবে জিনিসটা একবারে ক্লিয়ার হওয়ার জন্য কথাটা বলতেছি। তিনি বলছেন যে খাদিজার জীবনে সে কখনো কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে রোজাও রাখে নাই, সে হজও পালন করে নাই, তিনি কোনোদিন পর্দাও করে নাই। পাঁচটা কথা বলছেন যে সে কোনোদিন নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, পর্দাও করে নাই, যাকাতও দেয় নাই। এই পাঁচটা জিনিস আমির হামজা তিনি বলছেন যে তিনার জীবনে এই পাঁচটা জিনিস করেন নাই। তখন আল্লাহ তাআলা এই পাঁচটা ফরজ কাজ আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের উপরে ফরজই করেন না। সুবহানাল্লাহ বলেন, ফরজই করে নাই। তবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওযুর বিধান তো জানেন না, ওযু যখন শুরু হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল নিজে আয়েশা পাথরের ভিতরে আঘাত কইরা মুরালি দিয়া যখন পাথরে আঘাত করছে জিবরাইল, ওই পাথর থেকে তখন ঝর্ণার মতো পানি বের হইছে। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি দিয়া তিনি ওযু করলেন। ওযু করার পরে জিবরাইলের সাথে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ শিক্ষা নিলেন। শিক্ষা নেওয়ার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন, খাদিজাকে ওযু করাইলেন এবং খাদিজাকে নিয়ে 2 রাকাত করে নবীজি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তবে তিনি যদি কথাগুলো স্পষ্ট করে বলতেন, তিনি যে যাকাত দিবেন তখন তো যাকাতের বিধানই নাযিল হয় নাই। তিনার বাড়ি মক্কায়, উনি চাইলে কি হজ করতে পারতেন কি পারতেন না? তখন তো হজের কোনো বিধানই আল্লাহ তাআলা চালু করেন নাই। তাহলে এইভাবে না যে খাদিজার জীবনে কোনোদিন তিনি হজ করেন নাই, খাদিজার জীবনে কোনোদিন সে নামাজ পড়ে নাই, খাদিজার জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, এইভাবে বলা যাবে না। বলতে হবে আল্লাহ তখন ফরজ করে নাই, এই জন্য সে করে নাই। কথা বলেন।